আজকের গল্প থাম্বেলিনা। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের থাম্বেলিনা নামের একটা সুন্দরী মেয়ের গল্প শোনাবো। তাই পুরো গল্পটা শেষ অবধি মন দিয়ে দেখবে। কেউ কোথাও যাবে না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। একটা মেয়ে ছিল যার ফুলের বাগানে খুব সুন্দর একটা ফুলের গাছ ছিল। একদিন সেই ফুলের গাছটায় একটা বেশ বড় সড়ো লাল ফুলের কুঁড়ি আসে। সে লক্ষ্য করলো সেই ফুলের পাপড়ির মধ্যে থেকে একটা বুড়ো আঙুলের মতো ছোট্ট সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। সে ওই সুন্দরী মেয়েটার নাম রাখলো থাম্বলিনা। থাম্বলিনাকে দেখে সে খুব খুশি হলো। মা হিসেবে সে থাম্বলিনার অনেক খেয়াল রাখত। সে তার এই ছোট্ট মেয়েকে খুব ভালোবাসত। থাম্বলিনাকে তার মা জলের পাত্রের মধ্যে একটা পাতার উপর বসিয়ে রাখত, আর পাতার উপর বসে সুন্দর মিষ্টি গান গাইত। সে নারকেলের খোলার মতো একটা সুন্দর বিছানায় শুইয়ে রাখত। একদিন রাতের বেলা থাম্বলিনা যখন সেই সুন্দর বিছানায় ঘুমোচ্ছিল, ঠিক তখন এক বদমাইশ ব্যাঙ তাকে লক্ষ্য করল। তার সুন্দর রূপ দেখে ব্যাঙটা মুগ্ধ হয়ে গেল। ব্যাঙটা তাকে জানলার বাইরে থেকে বেশ কিছুক্ষণ ধরে দেখতে লাগলো। তারপর সে মনে মনে ভাবল, এই সুন্দর মেয়েটি, এর সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে এই জুটিটা ভালোই জমবে। তাই একদিন রাতে থাম্বলিনা যখন ঘুমোচ্ছিল, তখন ওই বুড়ো ব্যাঙ তাকে পুকুরে তুলে নিয়ে চলে আসে এবং একটা পাতার উপরে বসিয়ে দেয়। আর বৃদ্ধ ব্যাঙের ছেলে এই সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে ভাবতেই পারছিল না এই সুন্দরী মেয়েটা তার বধূ হতে চলেছে। কিন্তু সেই পুকুরে থাকা অন্যান্য জীবজন্তুরা মনে মনে ভাবছিল যে এই সুন্দরী মেয়েটা মোটেও ওই বিশ্রী দেখতে ব্যাঙটার বধূ হওয়ার যোগ্য নয়। তাই তারা সেই গাছের পাতাটাকে কামড়ে ছিঁড়ে দিল, আর থাম্বলিনা পাতায় করে জলের উপর ভাসতে লাগলো। হঠাৎ একটা দয়ালু প্রজাপতি এসে হাজির হয় সেখানে। সে থাম্বলিনাকে বলল, এই গাছের ডালটা শক্ত করে ধরো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। থাম্বলিনা ভাবল, এটাই হয়তো ঠিক হবে, ওই বিশ্রী ব্যাঙ আর তার ছেলের থেকে বাঁচতে পারবো আমি। সুতরাং সে ডালটা শক্ত করে ধরল। কিন্তু হঠাৎ সেই সময় একটা বড় পোকা তাকে দেখতে পেয়ে থাম্বলিনাকে তুলে সেই পুকুরের পাশে একটা গাছের উপর তার বাসায় নিয়ে গেল, আর সেখানে তার বন্ধুদের সাথে তাকে পরিচয় করিয়ে দিল। দেখো, এর শুধুমাত্র দুটো হাত আর দুটো পা আছে, কিন্তু এর কোনো ডানা নেই। তাই সে উড়তে পারবে না, আর এটা খুবই মজার ব্যাপার, তাই না বলো? বন্ধুদের ঠাট্টা মশকরা শুনে বড় পোকাটা অবশেষে থাম্বলিনাকে গাছের ডাল থেকে মাটিতে ফেলে উড়ে যায়। বেচারি থাম্বলিনা একা একা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। থাম্বলিনা ওই বড় পোকাটার হাত থেকে মুক্তি পেয়ে খুশি হয়, কিন্তু গভীর জঙ্গল থেকে সে বাইরে আসার পথ হারিয়ে ফেলে। সে কোথাও থাকার জায়গা খুঁজে পায় না। ধীরে ধীরে শরৎকাল পেরিয়ে ঠান্ডা পড়তে শুরু করে। প্রচণ্ড ঠান্ডায় সে জঙ্গলের মধ্যে হি হি করে কাঁপতে থাকে। সে গাছের একটা বড় পাতাকে গায়ে জড়িয়েও যেন ঠান্ডার হাত থেকে মুক্তি পাচ্ছিল না। তার সঙ্গে সে ছিল প্রচণ্ড ক্ষুধার্ত এবং ভীষণ একা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে একদিন থাম্বলিনা একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হয়। বাড়িটার দরজায় ধাক্কা দেয়। কেউ কি এখানে আছো? তার ডাক শুনে একটা ইঁদুর এসে বাড়ির দরজাটা খুলে দেয় এবং তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আগুনের সামনে একটা গরম জায়গায় বসতে দেয়। আমি তোমাকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, পরিবর্তে তুমি আমার বাড়িটা দেখাশোনা করবে। ইঁদুরের একটা বন্ধু ছিল, নাম ছিল মিস্টার মোর। ইঁদুরটা থাম্বলিনাকে বলল, ইনি হলেন
মিস্টার মোর, ইনি খুবই ধনী। তুমি ওনাকে আদর্শ স্বামী হিসেবে বিয়ে করতে পারো। মিস্টার মোর থাম্বলিনাকে একটা সুড়ঙ্গের মধ্যে নিয়ে গেল, যেটা সেই বাড়ির ঠিক নিচেই ছিল। একদিন থাম্বলিনা হাতে একটা মোমবাতি নিয়ে সেই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করল। হঠাৎ সে দেখল মৃতপ্রায় অবস্থায় একটা পাখি মেঝেতে পড়ে রয়েছে। সে কাছে গিয়ে দেখে পাখিটা তখনও বেঁচে আছে। থাম্বলিনা পাখিটাকে সেবা শুশ্রূষা করে ধীরে ধীরে সুস্থ করে তুলল। থাম্বলিনা পাখিটাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। অবশেষে সুস্থ হয়ে উঠে থাম্বলিনাকে পাখিটা ধন্যবাদ জানায়। সে বলে, ও সুন্দরী মেয়ে, তুমি আমার সঙ্গে অন্য একটা দেশে চলো, যেখানে সুন্দর মনোরম পরিবেশে পাখিরা সারাক্ষণ গান গেয়ে বেড়ায়। কিন্তু থাম্বলিনা বলল না। সে ভাবল এটা করলে ইঁদুরের প্রতি সে অবিচার করবে। তার এই কথা শুনে পাখিটা একাই উড়ে গেল। ইঁদুরটা একদিন তার বন্ধু মিস্টার মোরকে বিয়ে করার জন্য থাম্বলিনাকে অনুরোধ করল। থাম্বলিনা রাজি হলেও সে মন থেকে কিন্তু মিস্টার মোরকে মেনে নিতে পারছিল না। মিস্টার মোর সাগ্রহে থাম্বলিনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। তাদের বিয়ের দিন থাম্বলিনা একটা সিংহাসনের উপরে বসে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। সে একদমই মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি। হঠাৎই যে পাখিটাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল থাম্বলিনা, তাকে দেখতে পেল। পাখিটাও থাম্বলিনাকে দেখে তার সামনে এসে বসল। তখন থাম্বলিনা পাখিটাকে বলল মিস্টার মোরকে সে বিয়ে করতে চলেছে, কিন্তু সে জানে না এরপর কি পরিণতি হবে। পাখিটা বলল, আমাকে বলো তোমার কি সাহায্য চাই। তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছো, এখন এই বিপদ থেকে আমিই তোমায় মুক্ত করব। তাড়াতাড়ি আর দেরি না করে আমার পিঠের ওপরে তুমি উঠে বসো। আমি তোমাকে এখান থেকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যাব, এই বদমাইশ ইঁদুরটা আর মিস্টার মোরের থেকে। থাম্বলিনা তার কথা মতো পাখিটার পিঠে উঠে বসল, আর পাখিটা তাকে অন্য রাজ্যে উড়িয়ে নিয়ে চলে গেল। থাম্বলিনা সেখানে একটা ফুল তোলার সাথে সাথে দেখতে পায় পিঠে ডানা, মাথায় ক্রাউন পরে তার সামনে একটা রাজকুমার দাঁড়িয়ে। আমার রাজ্যে তোমাকে স্বাগত। ওহ সুন্দরী রমণী, আমি এই রাজ্যের ফুলেদের রাজকুমার। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে থাম্বলিনা খুব খুশি হলো এবং সে একবার তার চারপাশটা ঘুরে দেখল। খুশির মুহূর্তে সবাই তাকে দুহাত তুলে স্বাগত জানালো। অবশেষে থাম্বলিনা রাজকুমারকে বিয়ে করতে সম্মতি জানায়। রাজকুমারও তাকে হাতে আংটি ও মাথায় ক্রাউন পরিয়ে দেয়। তারপর থেকে তারা দুজনে এই সুন্দর রাজ্যতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? ধৈর্যই হলো সাফল্যের মূল চাবিকাঠি।